সহজ সরল জীবনযাপন ও বাস্তবধর্মী কথাবার্তার কারণে অল্প সময়ে লাখো অনুসারীর মন জয় করেছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। কিন্তু সেই সহজ সরলতার আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক চরিত্র। রিপনের মায়ের অভিযোগ, তার সেলিব্রিটি ছেলেটি এখন গরিব বাবা মায়ের পরিচয় দিতেও লজ্জা পান। রিপন পুরনো ভাঙ্গা বাড়ি ছেড়ে নতুন পাকা বাড়ি নির্মাণ করে স্ত্রীর সন্তান নিয়ে আলাদা থাকেন এবং তাদের ভরণ পোষণ দেন না। তবে স্ত্রী ও দুই সন্তান থাকার কথা অস্বীকার করে রিপন মিয়া দাবি করেন তিনি বিয়ে করেননি। যাকে তার স্ত্রী বলা হচ্ছে তিনি আসলে তার বড় ভাইয়ের স্ত্রী। এসব অভিযোগের মধ্যেই রিপনের মাকে জড়িয়ে ধরে কান্নার একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রিপন মিয়া কি সত্যি বাবা মাকে দেখেন না, নাকি তাকে ভিলেন বানানোর চেষ্টা করছে কেউ কেউ? এমন সব প্রশ্ন উঠছে অনেকের মাঝে। টিভি চ্যানেলের সে প্রতিবেদনে জানানো হয়েছে, জনপ্রিয়তার চূড়ায় ওঠা রিপন এখন মা বাবার সঙ্গে থাকেন না, আলাদা পাকা বাড়িতে স্ত্রীর সন্তান নিয়ে থাকেন, কিন্তু মা বাবাকে ভরণ পোষণ দেন না। সংবাদ প্রচারের পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। কেউ লিখেছেন খ্যাতি মানুষকে মানুষ থাকতে দেয় না, আবার কেউ মন্তব্য করেছেন মায়ের কষ্টের কান্না শুনে রিপনের ভিডিও দেখা যায় না। এই সমালোচনার মাঝে ছড়িয়ে পড়ে এক নতুন ভিডিও। সেখানে দেখা যায় রিপন মিয়া মাকে জড়িয়ে ধরে কাঁদছেন। আঞ্চলিক টানে বলতে শোনা যায়, তোমারে দেহি না আমি, আব্বারে দেহি না আমি, তুমি ইড্ডা কি করলা, আমার জীবনটা শেষ করলা। এ সময় মাকেও দেখা যায় ছেলেকে জড়িয়ে ধরে কাঁদছেন। ভিডিওটি প্রকাশের পরেই পরিস্থিতি পাল্টাতে শুরু করে। যারা সমালোচনা করছিলেন তাদের অনেকে লিখেছেন মা ছেলের সম্পর্ক সবচেয়ে পবিত্র, সাময়িক ভুল বোঝাবুঝি মিটে যাক। রিপন মিয়ার দাবি, আমি আমার পরিবারকে সবসময় দেখে এসেছি, ভবিষ্যতেও দেখে যাব। আমার যদি কোনো ঘাটতি থাকে তাও পূরণ করব। তবে আমার সরল বাবা মাকে নিয়ে যারা ব্যবসা করেছে তাদের বিচার একদিন হবে। এসবের মাঝে রিপন মিয়ার কন্টেন্ট ক্রিয়েটর পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকে দাবি করেছেন তিনি আদতে একজন অভিনেতা, তাকে ব্যবহার করে অন্য কেউ ফায়দা লুটছে। তার সহজ সরলতা ও হাস্য রসাত্মক উপস্থাপনাকে পুঁজি করে নিজে কোটিপতি হলেও সেভাবে উন্নতি হয়নি রিপন মিয়ার। অনেকে আবার এসব অভিযোগের বিপরীতে ষড়যন্ত্র খুঁজে পাচ্ছেন। তাদের মতে রিপনের এই উন্নতিতে প্রতিবেশী থেকে অনলাইন দুনিয়ার শয়তানদের মাথা নষ্ট। কিভাবে রিপনকে আটকানো যায় সেই চেষ্টায় ব্যস্ত সবাই। অন্যের ছোট দোষকে বড় করে প্রচার করার জন্য টিভি রিপোর্টারদের সুনাম দেশ জোড়া। এই বেলায়ও আসল ঘটনা ঘটালেন তারাই। নেত্রকোনা সদর উপজেলার কাঠমিস্ত্রি রিপন মিয়া হঠাৎই আলোচনায় আসেন 2016 সালে। তার বানানো একটি ভিডিও, বন্ধু তুমি একা হলে আমায় দিয়ে ডাকো, তোমার সাথে গল্প করব আমি সারা রাত। সেই ভিডিওর সহজ সরল আবেগ ছুঁয়ে যায় লাখো মানুষের মন। তারপর থেকে নিয়মিত হাস্য রসাত্মক আঞ্চলিক ঢঙ্গে ভিডিও বানিয়ে জনপ্রিয় হন রিপন। এখন তার ফেসবুক অনুসারী প্রায় 19 লাখ। বিজ্ঞাপন, সিনেমার প্রচারণা, এমনকি কিছু নাটকেও দেখা গেছে তাকে। রিপন মিয়াকে আপনাদের কেমন মানুষ মনে হয় জানিয়ে দেন। ধন্যবাদ।